দিদি বলো, আজকে কি রান্না করবো? আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো লাগে সেটাই রান্না করো, আমার কোনো অসুবিধা নেই। না না, তবুও তুমি বলো, তোমার কি খেতে ইচ্ছে করছে, তুমি যেটা খেতে যাবে সেটাই রান্না করে খাওয়াবো। ওই দেখো, তোমার ভাই চলে এসেছে, এখনই বাজার যাবে, বাজার করতে। তুমি কি খাবে বলো সেটা। হ্যাঁ দিদি, বলো কি খাবে, মাংস খাবে না মাছ খাবে? তুমি যেটা খেতে চাইবে সেটাই বাজার থেকে আনবো। বেশ, তাহলে আর কি বলবো, আর এত করে যখন বলছো তাহলে বাজার থেকে মাংস নিয়ে আসো। কি বলেছে দিদি, শুনতে পেয়েছো তো? দিদির জন্য ভালো দোকান থেকে 1 কিলো মাংস নিয়ে আসবা। আরে গিনি, 1 কিলো মাংস দিয়ে কি হবে? গোটা মুরগিটা নিয়ে আসি, যে মুরগির ওজন বেশি, ধরো 3 থেকে 4 কিলো, সেই মুরগিটা বেছে নিয়ে আসবো, কি বলো? আরে দাদা, অত মাংস এনে কি করবে? আমরা তো 3 জন লোক, 3 জন লোকের অতখানি মাংস লাগে নাকি? তুমি এক কাজ করো দাদা, তুমি 1 কিলো মাংস নিয়ে এসো, 1 কিলো মাংসই আমাদের 3 জনের হয়ে যাবে। কি করে শুনছো? দিদি বলছি যেটা সেটা করার দরকার নেই, আমি যেটা বলছি সেটা করো, বেশি করে মাংস নিয়ে এসো, সবাই আজকে বেশি বেশি খাবো। লেওরা, আমি তো সেটাই বলছি, মাংস আজকে অনেক বেশি করে নিয়ে আসবো। শুনেছি বাজারে মাংসের দাম নাকি কমে গেছে, এই জন্য বলছি বেশি বেশি করে মাংস নিয়ে আসি। তুমি সত্যি বলছো বাজারে মাংসের দাম কমে গেছে? আরে হ্যাঁ রে লেওরা বাড়া, বললাম তো বাজারে মাংসের দাম কমে গেছে। তাহলে এক কাজ করলে পারো না, প্রতিদিনই মাংস নিয়ে আসবে, প্রতিদিন মাংস খাবো। প্রতিদিন মাছ মাংস ভালো লাগে নাকি? কয়েকদিন মাঝে মাঝে নিরামিষ খাওয়া দরকার, খালি মাংস খেলে হবে? দাদা, তোমার যেটা ভালো লাগে সেটা করো তো, তুমি যাও, তুমি আসলে বৌদি রান্নাও চাপাবে। বৌদি, আজকে রান্না করার সময় মাংসের মধ্যে একটু ঝালটা দিও তো, ঝাল হলে মাংস খেতে খুব ভালো লাগে। জানি জানি, এই সময় ঝাল টক খেতে খুব ইচ্ছে করে, তাই না? কতদিন ধরে ফুটোর বাবাকে দেখি না, আসলে পারে না এখানে, শুধু কাজের চাপ, কাজে বাহানা করে এখানে আসে না। ঠিকই বলেছে গো, সেই তোমার দাদা এখানে নিয়েছে, তারপর তোমার স্বামী তো এখন আসলো না, কবে আসবে তুমি জানো? আর বলো না, আমার ফুটো ছেলেটা যত শয়তান, তার থেকে বেশি হারামের বাবাটা। কথা তো কথা রাখতে হবে না, কথা খেলাপ করে। আমি এখানে কবে থেকে পড়ে আছি, বাবার বাড়িতে একদিনও দেখতে আসলো না। ঠিকই বলেছে গো দিদি, পুরুষ যাত্রা এরকম, মেয়েদের মনের কথা কিছু বুঝতে পারে না। গিন্নি, ও গিন্নি, ওই লাউরা বাড়া, বাড়িতে আছো নাকি? ফুটোর বাবার গলা আওয়াজ না, ওরও তো লাগলো, আমাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ দিদি, ফুটো বাবাই এসছে, ওনাকে ঘরে আসতে বলো। কই গো, দরজা খোলা আছে, ঘরে চলে আসো, আমরা সবাই ঘরে আছি। কি লেবরা ওরা গিন্নি, কেমন আছো? শরীর টরীর কেমন আছো, ভালো আছো তো? তোমার এতদিন আসার সময় হলো, সেই দাদা কবে এখানে নিয়ে এসছে, তারপর তুমি একদিনও আমাকে দেখতে আসলে না। কি করি বলো তো, কাজে যা চাপ, কাজ থেকে ছুটি দেয় না মালিক, জানোই তো। তারপর কত কষ্ট এখানে এসেছি তুমি জানো, তারপর হাতে টাকা পয়সাও নেই, এখানে আসলে টাকা পয়সা লাগে না, এটা কি বোঝো না তুমি? তুমি শালা কিপটা, শ্বশুর বাড়িতে আসছো এতদিন পরে, হাতে করে একটা মিষ্টি পোলা নিয়ে আসতে বলে না? তুমি যখন একটা মিষ্টি হারিয়ে না আনতে পারবে, তাহলে আমরা কেন শ্বশুর বাড়িতে আসছো, না আসলে পারতে। নিজের তো মান সম্মান বলে কিছু নেই, আমার কি নেই নাকি? বাপের বাড়িতে এসছো, একটা জামাই বলে কথা, হাতে একটা কিছু করে নিয়ে আসবে, তা না খালি হাতে চলে এসছে। আরে লেবরা ওরা, হাতে মিষ্টির থেকে একটা ভালো খবর নিয়েছি, সেটা তাকে শুনবে, না শুনে শুধু বকর বড় করছো, বেশি কথা বললে চলবে এখনই। আরে দাদা, তুমি এতদিন পরে এসো, ঝগড়া করছো, যাও তোমার পাশে ঘরে গিয়ে বসো। আর লেবরা ওরা, পাশে ঘরে বসতে পারবো না, আসার পর থেকে যা শুরু করছে, এত সহ্য করে তাই বলবো না কেন? এতদিন পরে শ্বশুর বাড়িতে এসছো, হাতে একটা কিছু না নিয়ে আসলে হয়? আবার লেবরা ওরা চালু হয়েছে, বললাম না মিষ্টির থেকেও একটা ভালো খবর নিয়ে এসছি। তা শুনি, কি ভালো খবর নিয়ে এসছো মিষ্টির থেকেও দামি? শোনো গো গিন্নি, তোমার দাদার জন্য ভালো একটা কাজের কথা হয়েছে। আমি যে কোম্পানিতে কাজ করি না, যে মালিকের, সেই মালিকের একটা ম্যানেজার দরকার। ওই কাজটা যদি তোমার দাদার হয় কেমন হয় বলো তো? বাহ, এটা তো দারুণ খবর, সত্যিই তো তুমি একটা ভালো কাজ করেছো। তো কি বললাম লেবারপাড়া, বললাম না মিষ্টির থেকেও একটা ভালো খবর এটা। তা তোমার দাদা কোথায় গেছে? তোমার দাদার সাথে একটু কথা ছিল, কথা না বললে কি হবে? কোথায় কোথায় গেছে উনি? দাদা বাজারে গেছে, বাজার থেকে এখন চলে আসবে, তুমি একটু ওই ঘরে গিয়ে বসো। বৌদি, শুনলে তো কি বললো, দাদা কি কাজ করবে? কাজ? হ্যাঁ, অবশ্যই করবে না কেন, এত সুন্দর একটা কাজ না করলে হয়? যাও, তুমি ওই ঘরে গিয়ে দাদার সাথে বসো, তোমার দাদা আসুক, তারপর তোমার দাদার সাথে কথা বলে নিও। ঠাকুর এবার মুখ তুলে চেয়েছেন, ভালো একটা কাজ হয়ে গেলে আমাদের সংসার উন্নতি হবে। লেওরা বারা, বউটা বাপের বাড়ি এসে বেশি লায়ক হয়ে গেছে, একবার যাক না শ্বশুর বাড়িতে, ওর হাড় গুঁড়ো একটু ভেঙে দেবো। বারা, বাপের বাড়িতে এসছে বলে বারা কত তেজ তেজ দেখাচ্ছে, শুয়োর বাচ্চা, খালি একবার যা ওই বাড়িতে যা, তোর চুলের মুঠি তোর যদি না থাকলে আছি, তোর নাম ফিরে নাম রাখবো। কি হয়েছে তোমার? দেখে মনে হচ্ছে তোমার মনে রাগ রাগ কিছু হয়েছে নাকি? আমার আর কি হবে লেওরা বারা, আমার হওয়ার মতো কিছু আছে নাকি? আমি কি করলাম না করলাম কার কি আসছে, কারো কি চিন্তা আছে আমার জন্য? কি হয়েছে হঠাৎ করে তোমার? শ্বশুর বাড়িতে এসছো, থাকবে খাবে বেড়াবে, তা না মুখটা ভার করে বসে আছো, কেউ কি কিছু বলেছে তোমাকে? কোন শালা ক্ষমতা আছে বাড়া, যে আমাকে কেউ কিছু বলবে? কেউ কিছু যদি বলে না, ওর হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলবো না। তাহলে মুখটা ভার করে বসে আছো কেন, কি হয়েছে বলো তো? মাগির ভাব দেখো, যেমন বাড়া কিছু জানে না। হ্যালো রে মাগি,
আমি যে আসার পর থেকেই আমার সাথে কিরকম ব্যবহার করে তুই ভুলে গেলি নাকি? আস্তে আস্তে শ্বশুরবাড়িতে কত মিষ্টি কোথায়, এটা কোথায় সেটা কোথায়, আগে জিজ্ঞেস করি কেমন আছিস তা কিনা ওরা মিষ্টি হাড়ি কথা বলেছে। লেবরার আমার চিন্তা নেই, লেবরার চিন্তা তো মিষ্টি হাড়ি কোথায়। বলবে না কেন? কতদিন পরে শ্বশুরবাড়িতে এসছো, হাতে একটা কিছু না আনলে হয়? এবার দাদা যদি বাড়িতে এসে দেখে তুমি কিছু জানেনি, শুধু ওর জন্য কাছে খবর নিয়েছো, এটা কি মানা যায়? তোর বাপের ভাগ্য ভালো, তোর দাদার জন্য কাজ নিয়ে এসেছি। নাও বলো দেখি কি কি রান্না করেছো, আমার খুব খিদে পেয়েছে, খেয়ে দেবে কি? আমি রান্না করিনি, বৌদি রান্না করেছে। ভাত হয়ে গেছে, আর দাদা গেছে বাজারে মাংস আনতে, মাংস আনলেই রান্না হবে, মাংস তারপর খাওয়া দাওয়া হবে। লে বাড়া, তাহলে কি সেতক্ষণ আমি না খেয়ে থাকবো নাকি? লেওরা এটা কি হলো? কেন তোমার পাশে এসে বসলাম? লেওরা বাড়া, দিন দিন খেয়ে তো মোট হচ্ছিস, একটু খেয়ে দে, জিম টিম করে শরীরটা লেওরা কমা, নাহলে তো পুরো হাতির বাচ্চা লাগছে। দেখো, এই সময় মেয়েদের এরকম হয়, পরে ঠিক হয়ে যায়। নাও তুমি একটু ওদিকে চেপে বসো তো, আমি একটু কাত হয়ে নিই। নে লেওরা, এটা তো যেন বউ না, একটা হাতির বাচ্চার মতো লাগছে। কি হয়েছে, কিছু বলছো নাকি? না, আমি আর কি বলবো। না তুমি একটু বিশ্রাম নাও, আমি বাইরে থেকে একটু ঘুরে ফিরে আসছি। যেখানে যাবে তাড়াতাড়ি চলে আসবে, বেশি দূরে যাবে না কিন্তু। আর হ্যাঁ, ভুল করে কিন্তু মদে ঠেকে যাবে না তুমি। নে লেওরা, কথায় কথা একটা ভালো কথা মনে করেছে, এখান থেকে এসছি বাড়া, মদ তো খাবে, মদ না খেলে হয়? আহ, সকালবেলা থেকে কাজ করে কোমরটা খুব ব্যথা হয়ে গেছে। কোমরটা খুব ব্যথা করছে। আরে বাস, বৌদি এখানে একা একা দাঁড়িয়েছে, এই তো পারার সুযোগ বৌদিকে ধরার। কোমরটা এত বেশ করছে, কেউ যদি কোমরে টিপে দিত তাহলে খুব ভালো লাগতো। সেই কোন সকালে গেছে বাজার করতে, এখন আসলো না। লোকটা কি যাবে না, আসলে রান্না করবো, খাওয়া দাওয়া হবে, কিছু বোঝে না রে। বৌদি একটু কি কি করছো তুমি রান্না করে? এই তো রান্না করছিলাম, ভাত হয়ে গেছে। তোমার দাদা বাজার থেকে আসলেই মাংস চাপাবো, মাংস হয়ে গেলেই খেতে দেবো তোমাদের। লে বাড়া, বৌদিকে একা পেয়েছি, আজকে তো কিছু বলেই ছাড়বো। দেখে মনে হচ্ছে তোমার শরীরটা খুব খারাপ। শরীর কি খারাপ নাকি? আর কপালে তো ঘাম ঝরছে। আরে না না, শরীর খারাপ না, রান্নাঘরে রান্না করছে তো, ওই জন্য আর কি। রান্নাঘরে গরমে শরীরটা ঘামছে, আর কিছুই না। দেখো, তুমি মিথ্যে কথা বলবো না, আমি শুনতে পেয়েছি তোমার নাকি কোমরটা খুব ব্যথা ব্যথা করছে। ও মা, তুমি কখন শুনলে আমার কোমরটা ব্যথা করছে? তুমি যদি বলো তোমারটা টিপে দেই। টিপে দেবো মানে? কি টিপে দেবে? আরে রাগ করছে বলো না, সেরকম কিছু না, বলছে তোমার কোমরটা টিপে দিতাম বলছিলাম। ও, তাই বলো, কোমরের কথা বলছিলে, আমি তো ভালো কি নাকি। তুমি লেবরা যেটা ভেবেছিলে সেটাই। কিছু বলছো নাকি? না না, কি আর বলবো, যদি তুমি অনুমতি দাও তাহলে তোমার কোমরটা টিপে দেই, টিপলে অনেক আরাম লাগবে। কেউ যদি দেখে বলে কত কি বদনাম হবে তুমি বলো তো। এখানে আর কে আসবে দেখতে? তোমার স্বামী তো গেছে বাজারে, আর তোমার ননদ তো ওই ঘরে বসে আছে, আসার পর দেখলাম ঘুমিয়ে গেছে, কেউ কিছু দেখতে পাবে না। যতই হোক, তুমি আমার ননদের স্বামী, কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি করে সীমা নেই। আরে এত ভয় পেলে চলে? কিচ্ছু হবে না, কেউ দেখবে না। ঠিক আছে, কিন্তু তুমি কাউকে কিছু বলবে না, ঠিক আছে? লে বাড়া, এই সুযোগ, এই সুযোগে হাত সাবের কাজ দেখাতে হবে। আরে দেখি দেখি, তোর মুখে যেন একটা কি লেগে আছে। কই কিছু নয় তো, আমার মুখে কিছু লেগে নেই তো। এই যে কত একটা সুন্দর হাসি মুখের মধ্যে লেগে আছে, এটা কি তুমি দেখতে পাচ্ছ না? আর কাছে এসো না, আমার শরীরটা কেমন কেমন লাগছে। আরে আমি তো চাই তোমার কিছু কিছু হোক, কিছু হলেই তো পরে অনেক কিছু হবে। একটু কাছে এগিয়ে এসো। কি, তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? ধুর বাকলি, জোরে না ধরলে আদর করা যায় নাকি? আর কোমর ব্যথা সারবে কি হবে একটু জোরে না ধরলে? আমার না শরীরের মধ্যে কেমন একটা লাগছে, কেমন লাগছে আমি কিছু বুঝতে পারছি না, খুব কিরকম একটা লাগছে। পক 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 পক, কেমন লাগছে? আহ, তুমি আমার হাত দিচ্ছ কেন? কেউ দেখলে কি বলবে? তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাইছো কোমর ব্যথা সারুক, না তুমি উপরে দুটো টিপা করতে চাইছো? আরে পাগলি, উপরে মাত্র টেপা শুরু করছি, উপর থেকে টিপতে যদি কোমর তো আসবো, তারপর তো কোমর ব্যথা নামবে। এই কাজটা কি ভালো হচ্ছে? তুমি বলো, তুমি যে উপরে কি করছো, কেউ যদি দেখে ফেলে কি একটা সর্বস্ব, তুমি বলো তো। যেটা হবে দেখা যাবে, আমি আর পারছি না দেখে এরকম। তোমার উপর আগুন আমার পাগল করে দিয়েছে, আমি আর থাকতে পারছি না। আহ, লাগছে তো, এত জোরে কেন? আর একটু টিপ দিলে জোরে লাগবেই, আস্তে আস্তে একদম অভ্যাস হয়ে যাবে। এখন কি ভালো লাগছে? তোমার দাদা তো এসে ধরেই না এখানে এসে। ভালো তো লাগবেই, ভালো জায়গা জিনিসই তো এটা। গিন্নি, ও গিন্নি, কই গেল গো? এই মেরেছে, তাড়াতাড়ি ছাড়ো, তোমার দাদা চলে এসে। শান্তির ছেলে আসার সময় বললো না বাড়া, সবাই মাত্র শুরু করেছিলাম, লাউড়ার জন্য কিছু করতে পারলাম না। আরে ভগ্নিপতি যে, কখন আসলে? বাড়ির সবাই কেমন আছে? আর বাড়ি, গিন্নিটা কবে থেকে এখানে পড়ে আছে, আর ভালো লাগে? আর ফুটো, ফুটো ভালো আছে, ও স্কুলে আছে, এই জন্যই আমি আগে এসেছি। হ্যাঁ গো, তুমি কোন সকালে বাজার করতে গেলে, বাজার কি পেয়েছো? আর বলো না গো গিন্নি, আজকে মাংসের দোকানটা খুলতে
একটু দেরি হয়ে গেছিলো, এই জন্যই তো আসতে দেরি হলো। মাংসটা ঘরে বাইরে রেখে এসেছি। যাও যাও, আগুন ছুঁয়ে মাংসটা ঘরে আনো। দাদা, আপনার সাথে অনেক কথা আছে, তাড়াতাড়ি আসুন। তা বলো, তোমার কেমন লাগছিল কোমর ব্যথাটার জন্য? তুমি যেভাবে জড়িয়ে ধরেছিলে, কোমর ব্যথা ভুলেই গেছিলাম। এখন শুধু আমার শরম লাগছে তোমার সামনে দাঁড়াতে। তার মানে তোমারও ভালো লেগেছে তাই না, আমি যেভাবে জড়িয়ে দিয়েছিলাম তোমাকে? একটু তো ভালো লেগেছিল, কিন্তু কেউ যদি দেখে বলতো তাহলে কত বড় সর্বনাশ হতো সেটা বলো তো। তাহলে বলো, আবার কবে কোমর ব্যথা হবে? যেদিনই বাড়ি ফাঁকা হবে সেদিনই কোমর ব্যথা হবে আবার। নাও নাও, তুমি এখান থেকে যাও, এখন সবাই চলে আসবে এই ঘরে, পরে আবার কথা হবে তোমার সাথে। আমিও মাংসটা রান্না করলেই রান্না করে সবাইকে দিয়ে দেবো। আর মাংস তুমি যা খাই দিয়েছো, এর উপর আর কিছু লাগে নাকি? লাউরা, শান্তির ছেলেটা আজকে একটু দেরি করে আসলে তো আমার কাজ কমপ্লিট হয়ে যেত। আবার বাড়া কবে কোমর ব্যথা হবে, কবে আবার শান্তি পাবো আমি? তবে যে এরকম কোমর ব্যথা ওষুধ দিয়েছি, এই ওষুধ দিতে আমার কাছে আবার আসতেই হবে।